गुड इवनिंग बंधुरा प्रतिदिन जीवन यात्रा चैनले तुम्हारे सबाइके स्वागत जानाई। बंधुरा आज आमी बिकेले चले যাব तमलुक हासपाताल और এটা হচ্ছে যে জেলা হাসপাতাল। আর এই হাসপাতালটা পুরোটা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো, তাই আমার সঙ্গে থেকে ব্লগটি দেখতে থাকো। हॉस्पिटल प्रथम गेटे आमी ढुके पड़ेছি और एखाने ढुकते एक होच्छे जे नेम प्लेट जेटा देखते पाबे जारा मेडिकल स्टूडेंट तारा एखाने ट्रेनिंग करे। और एरपर आमी सोजा चले जाबो এইদিকে হচ্ছে যে হসপিটালের এন্ট্রি গেট যেখান থেকে পেশেন্টরা ঢুকে। আর এগুলো হচ্ছে মেডিকেল স্টুডেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ। আর এইখানে পুরোটা যে মাজা আছে আগে পুরো ভগ্নপ্রায় দশা ছিল, এখন অনেক রিপেয়ার করে দিয়েছে। আর এদিকে পেশেন্টদের বাড়ির লোকরা এসে থাকে যারা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য। আর এদিকে হচ্ছে যে এমার্জেন্সি ডিপার্টমেন্ট। আর এইটা হচ্ছে যে হসপিটালের মধ্যে পার্কটা আছে, আগে ঢুকতে অ্যালাউ করতো, এখন অতটা করে না। আর সোজা চলে গেলে কিন্তু ব্লাড ব্যাংক পড়ে, যেটা হসপিটালের সঙ্গেই পুরো কানেক্ট রয়েছে। আর দেখতেই পাচ্ছ তোমরা বড় বড় অক্ষরে লেখা আছে। আর এরপর সোজা চলে গেলে অনেকগুলো বিল্ডিং পড়ে। আসলে কয়েক বছর ধরে শুধু বিল্ডিং তৈরি হয়েই যাচ্ছে আর এখনও কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, যার কারণে কোনো বিল্ডিংয়ে কিন্তু কোনো নেম প্লেট লেখা নেই যে কী উদ্দেশ্যে বিল্ডিংটা বানানো হয়েছে। কিন্তু অনেকে দু একজন স্টুডেন্ট থাকতে শুরু করেছে। আর এখান থেকে আর এদিকে পুরো ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের ট্রিটমেন্ট হয়, যারা মানে ফ্রিতে ট্রিটমেন্ট করায়। আর এখান থেকে সোজা চলে গেলে দুটো রাস্তা, একটা লাশঘরের দিকে আরেকটা হচ্ছে যে নার্সিং কলেজ। তো আমি তোমাদেরকে দুটো রাস্তায় দেখাবো, লাশঘরটা যদিও বা দেখাবো না। এইদিকে গেলে লাশঘর পড়ে, একবারে সোজা চলে গেলে পুকুর পাড় একটা জায়গা আছে, তো ওখানে লাশঘর পড়ে। আর এই বিল্ডিংগুলো এখনও কিন্তু কাজ শুরু হয়নি, যে কাজের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। আর এর উল্টো দিকে যেটা আছে নার্সিং কলেজ, যেখানে এইচএসের পর যারা সরকারিভাবে সুযোগ পায় তারাই কিন্তু নার্সিং করতে পারে। আর তার আগে তোমাদেরকে দেখাবো কিচেন রুম, যেখানে পুরো পেশেন্টদের জন্য রান্না হয়। আর এটাই হচ্ছে সেই নার্সিং কলেজ যেটা তোমাদেরকে আমি বলেছিলাম। কলেজ বলাটা ভুল, এটা স্কুল লেখা আছে, যেহেতু দেখতেই পাচ্ছ নার্সিং ট্রেনিং স্কুল। আর এটা জেলার মধ্যেই পড়ছে যেহেতু। আর মেয়েগুলো হচ্ছে যে তখন প্রায় বিকেল 5টা 5:30 বাজে, যার কারণে ওদের ছুটি হয়ে গেছে, তাই ওরা বেরিয়ে পড়ছে। আর এখানেও অনেক বিল্ডিং আছে, কিছুজন মানুষ থাকা শুরু করছে, যেমন ফ্ল্যাটে থাকে ঠিক তেমনি, কিন্তু কোনো নাম লেখা নেই, কিছুই নেই বিল্ডিংয়ে, শুধু মানুষজন বাস করছে। কিন্তু এটা সরকারিভাবেই তো তৈরি করা হয়েছে। আর এরপর হসপিটালের পেছনটা তোমাদেরকে দেখাবো, হসপিটালটা আগে কীরকম অবস্থায় ছিল। ঠিক এরকম অবস্থায় ছিল, সামনেটা মেজে দিয়েছে বলে বুঝতে পারছো না, কিন্তু সামনেটাও এইভাবেই দশা ছিল, কিন্তু সামনেটা খুব ভালো করে মেজে দিয়েছে। আর পেছনে এরকম অবস্থা। আর এখান থেকে আমি সোজা চলে যাব আউটডোরের দিকে, তার আগে চারদিকে শুধু অ্যাম্বুলেন্সে ভর্তি আছে। আর এদিকে একটা আশাকর্মী চলে যাচ্ছে, ওরাও যেহেতু কাজ করে। আর এই যে টিনের চাল আছে সাইডে, এদিকে সাইকেল বাইক স্ট্যান্ড করা হয়, পয়সা দিয়েই করতে হয়। আগে 4 টাকা দিয়ে সাইকেল স্ট্যান্ড হতো, এখন ক টাকা হয়েছে জানি না। আর সামনে যে আউটডোর ছিল আগে, কিন্তু এখন নয়, এখন ওর ভেতরে কাজ চলছে, ভাঙচুর করেছে ভেতরটা। আগে এখানে সমস্ত কিছু ফ্রিতে চিকিৎসা হতো 2 টাকার টিকিট দিয়ে, এখন পুরো ভেঙে চুরমার করে দিয়েছে অন্য জায়গাতে। আর যেহেতু আমি বিকেলবেলায় এসেছিলাম, তো সেই জন্য কিন্তু দেখাতে পারিনি। আর এইটা হচ্ছে এমন একটা বিল্ডিং যেটা আগে লেখা ছিল যে মেডিকেল কলেজ, কিন্তু এখন নামটা তুলে নিয়েছে। এটা কি বিল্ডিংটা আসলে আমি জানি না। আর এই বিল্ডিংটার পেছনের দিকেও তোমাদেরকে ভিডিওটা আমি দেখাবো, সেম জিনিস, কিন্তু তাও আমি তোমাদেরকে এর পেছনের অবস্থাটা দেখাবো। আর এটা পুরো পড়ছে রাস্তার ধারে, মেন রোডে একবারে। এইটা হচ্ছে যে পেছনের পুরো ভিউটা। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।